হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি একটা টিফিনের রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন রেসিপি দেখে নেওয়া যাক। এখানে আমি এই রেসিপিটার জন্য আমার পাউরুটি প্রয়োজন, তার জন্য আমি এখানে স্লাইস করা পাউরুটি নিয়ে নিয়েছি। এবার আমি একটা স্টিলের গ্লাস দিয়ে পাউরুটিটাকে ঠিক মাঝ বরাবর গ্লাসটাকে রেখে একটু চাপ দিয়ে আমি এরকম গোল শেপে পাউরুটিগুলোকে কেটে নেব। দেখুন, এটা খুবই ইজি। আমি গ্লাস দিয়ে করছি, আপনারা যদি স্টিলের বাটি দিয়েও করতে পারেন। আর পাউরুটির এই সাইডের অংশটা কিন্তু আমি ফেলে দেব না, এটাকে একটু কড়াই বা তাওয়ার মধ্যে গরম করে নিয়ে এটাকে গুঁড়ো করে ব্রেড ক্রাম্বসের কাজে ব্যবহার করব। আপনারাও এটা করতে পারেন, খুব সুন্দর হয় কিন্তু। এবার আমি দেখুন একইভাবে সমস্তগুলোকে আমি কেটে নেব। এইভাবে আমি সবগুলোকে কেটে নিয়েছি। এবার আমি রেসিপিটা তৈরি করা শুরু করব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি 2-3 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু হালকা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিলাম ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা এবং রসুন একসাথে আমি সব কিছু কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার স্বাদ মতো আমি এখানে লবণটা দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন এগুলো দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে দিতে পারেন, গাজরও দিতে পারেন, তবে গাজরটা একটু শক্ত হয়, তাই একদম মিহি করে কেটে গাজরটাও দিয়ে দিবেন, তাহলেও কিন্তু এটা খুব হেলদি একটা হবে। বাচ্চাদের গাজর খাওয়ানো খুবই ভালো, সবার শরীরের পক্ষেই খুবই ভালো। তো আমি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা একসাথে দিয়ে এটাকে আমি 3-4 মিনিট একটু মিডিয়াম আঁচে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে হাতে একটু চটকিয়ে রেখেছিলাম, সেই সেদ্ধ করা আলুটাকে আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি সমস্ত কিছুর সাথে আলুটাকেও ভালো করে মিশিয়ে নেব। কাঁচা লঙ্কাটা আপনারা যদি বাচ্চারা খায় কাঁচা লঙ্কাটা না দিলেও হবে। ঝালের পরিমাণটা আপনারা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। এবার সমস্ত কিছু একসাথে আলুর সাথে খুব ভালো করে আমি কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। খুবই চটজলদি হয়ে যায়। এটা স্কুলের টিফিনে বাচ্চাদের দিতে পারেন বা অফিসের টিফিনেও এটা আপনারা রাখতে পারেন। আর সন্ধ্যাবেলা এটা আপনারা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, ভীষণই টেস্টি হয় খেতে। আর খুবই ইজি তৈরি করা, খুব কম সময়ে এটা তৈরি হয়ে যায়। আমি 4-5 মিনিট এরকমভাবে এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কড়াইয়ের থেকে উঠে আসতে। এবার আমি যে পাউরুটিগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে আমি 1 পিস পাউরুটি এরকমভাবে নেব, নিয়ে যে পুরটা আমরা রেডি করলাম সেই পুরটাকে এভাবে চামচ দিয়ে এই পাউরুটির স্লাইসের উপরে আমি এভাবে দিয়ে দেব। এরপর আমি ওপর থেকে আরেকটা পাউরুটির স্লাইস দেব, দিয়ে এটাকে চেপে একটুখানি একটার সাথে আরেকটাকে আমি আটকিয়ে দেব। এটা দেখতেও ভীষণ সুন্দর হয় আর খেতেও খুবই ভালো হয়। একইভাবে আমি সমস্তগুলো রেডি করে নিচ্ছি। আমার এক একটা তৈরি করতে 2 পিস করে পাউরুটি এখানে প্রয়োজন পড়েছে। দেখুন সবগুলো আমি একইভাবে রেডি করে নিয়েছি, ভেতরে পুর ভরে আমি এভাবে আটকে নিয়েছি। খুব সহজ, দেখে একবার দেখেই আপনারা এটা করতে পারবেন। এবার আমি একটা বাটির মধ্যে 2টো ডিম নিয়ে নিয়েছি, ডিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। ডিমটাকে খুব ভালো করে এবার ফেটিয়ে নিতে হবে। আর অন্যদিকে আমি কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি এক একটা করে এভাবে নেব, নিয়ে আমি ডিমের গোলার মধ্যে ডুবিয়ে এটাকে সাদা তেলে ফ্রাই করে নেব। দেখুন এভাবে করে আমি সবগুলোকে দিয়ে দেব। সমস্ত কিছুর পরিমাণটা আপনারা যতটা এখানে তৈরি করবেন তার উপর নির্ভর করছে। আমি যতগুলো করেছি 2টো ডিমে আমার হয়ে গেছে, আপনাদের কম বেশি রাখতে পারে। যতটা পরিমাণে করবেন সেই বুঝে আপনারা সমস্ত কিছু এখানে নেবেন। এবার আমি একটা সাইড কিছুক্ষণ হওয়ার পরে আরেকটা সাইড আমি উঠিয়ে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখতেই পাবেন কত চটজলদি, কত সুন্দর একটা টিফিন রেসিপি হয়ে গেল। এটা দেখতে যেমন অপূর্ব লাগে, খেতেও এটা ভীষণই টেস্টি হয়। বেশ হেলদি একটা রেসিপি এটা, বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে। আর বাচ্চারা এর মধ্যে যে সবজি
দেওয়া হবে, সেই সবজিগুলো বাচ্চাদের খাওয়া হয়ে যাবে, অথচ টেস্টি হবে খুবই। এটা আপনারা এমনিও খেতে পারেন বা সসের সাথে, টমেটো সসের সাথেও খেতে পারেন, সেটাও ভালো লাগবে। সমস্তগুলো আমি একইভাবে ভেজে তুলে নেব। কত সুন্দর লাগছে দেখুন দেখতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।